পৃথিবীতে এমন কোনো প্রাণী কি আছে যারা সর্বভুক হয়? অর্থাৎ কেউ ঘাস খায়, কেউ খড় খায়, কেউ মাছ খায়, কেউ মাংস খায়, কেউ শাকসবজি খায়, কেউ লতাপাতা খায়। কিন্তু একমাত্র প্রাণী হলো তোলামূল, যারা সমস্ত কিছুই খেতে পারে। আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আরামবাগ, এখানের একটি দুর্নীতি জনমানুষে এসেছে, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। অবশ্যই এর সত্যতা এখনো পর্যন্ত যাচাই করা হয়নি। সোশ্যাল মিডিয়াতে এটা তোলপাড় চলছে, লেখালেখি হচ্ছে, শেয়ার হচ্ছে। চলুন দেখে নিই কি সেই দুর্নীতি সামনে এসেছে। এবার দুর্নীতির সীমা ছাড়িয়ে গেল। হ্যাঁ, আরামবাগ মেডিকেল কলেজে খরচ দেখানো হয়েছে সিসিটিভি ক্যামেরা বসানোর। ৫০টি সিসিটিভি ক্যামেরা বসাতে খরচ হয়েছে ১,৭৫,৯৮,৭৩৯ টাকা। অর্থাৎ এক একটি সিসিটিভির মূল্য পড়েছে ৩,৫২,০০০ প্রায়। এই খবর যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, জনমানুষে ব্যাপক একটা সাড়া পড়েছে যে কিভাবে ৫০টি সিসিটিভি ক্যামেরা লাগাতে ১,৭৫,৯৮,৭৩৯ টাকা খরচ হয়। কেউ কেউ প্রশ্ন তুলেছে, তাহলে এই সিসিটিভি ক্যামেরাগুলো দিয়ে কি এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, সিটি স্ক্যান এই সমস্ত কিছু করানো হয়? কেউ কেউ প্রশ্ন তুলছে, আসলে সদ্য নির্বাচিত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকেই নাকি এই সিসিটিভিগুলোকে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অর্থাৎ নেটিজেনরা এগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের বিদ্রূপ, তাচ্ছিল্য করা শুরু করেছে। প্রশ্ন উঠছে, টেন্ডার কে নিয়েছিলেন, কাদের মদতে এই বিশাল দুর্নীতি জানতে হবে এবং অতি দ্রুত এর পর্দাফাঁস করতে হবে। যখন গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, আরজি করের বিষয়টি যখন গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের একটা অস্থিরতা তৈরি করেছে, চিকিৎসা কেন্দ্রে কিভাবে চিকিৎসা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা পরিষেবা নিতে যাবে নিরাপত্তাহীনতায় ভুগছে, সেদিকে লক্ষ্য করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছিল। সেই ঘোষণা মোতাবেক আরামবাগ মেডিকেল কলেজে ৫০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। এখন প্রশ্ন উঠছে, এই সিসিটিভিগুলো কতটা অত্যাধুনিক যে একটা ক্যামেরার পিছনে খরচ হয় ৩,০০,০০০ প্রায় ৫১,০০০ সামথিং। অর্থাৎ এই ক্যামেরাগুলোর প্রযুক্তি নিয়ে এবং এই ক্যামেরাগুলো আসলেই সিসিটিভি ক্যামেরা নাকি ভবিষ্যৎ দেখার মতো একটা যন্ত্র বসানো হয়েছে, এ নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা গোটা পশ্চিমবাংলার মানুষ জানেন। দুর্নীতির দায়ে ইতিমধ্যে একের পর এক মন্ত্রী থেকে শুরু করে নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছেন। আর এ যেন সব দুর্নীতিকে ছাড়িয়ে গেল। দেখা গেল সিসিটিভি দুর্নীতি, নতুন দুর্নীতি। এর আগে দেখা গেছে কয়লা, বালি, তারপরে স্বাস্থ্যকেন্দ্রে দুর্নীতির কথা সামনে এসেছিল এবং গরু পাচার করার দুর্নীতি সামনে এসেছিল। একটার পর একটা দুর্নীতি যখন সামনে আসছে, মিড ডে মিলের চাল থেকে শুরু করে আপনার সর্বভুক এই তোলামূল, কখনো তাদেরকে ব্যালট পেপার খেয়ে নিতে দেখা গিয়েছে। এবার কি তাহলে তারা সিসিটিভিও ভক্ষণ করছে? প্রশ্ন কিন্তু এমনই। গ্রাম বাংলায় গেলে যখন দেখা যায় কারোর শৌচালয় নেই, তাকে প্রশ্ন করা হলে যে তুমি সরকারি প্রকল্পে শৌচালয় পেয়েছো কিনা জিজ্ঞেস করা হলে তখন অনেকেই উত্তর দেয়, আমার শৌচালয় এসেছিল, শাসক দলের নেতারা খেয়ে নিয়েছে। অর্থাৎ এরা পায়খানা খেতেও প্রস্তুত হয়ে রয়েছে। সেই ধরনের একটা সর্বভুক দল সিসিটিভি খাবে না, এটা কি হতে পারে? যাদেরকে গত পঞ্চায়েত নির্বাচনে কাগজের ব্যালট খেতে দেখা গিয়েছিল, সেই সর্বভুক তোলামূল সিসিটিভি থেকে শুরু করে কাগজ, পাথর, পায়খানা সব খেতেই প্রস্তুত।